বয়স অনুযায়ী কতটুকু ভাত খাওয়া উচিত? ভাত কি আমাদের ক্ষতি করছে নাকি আমরা ভাতকে ঠিকমতো বুঝতেই পারছি না? আমাদের দেশে ভাত ছাড়া খাবার কল্পনাই করা যায় না। ছোট্ট শিশু জন্মের পর প্রথম শক্ত খাবার হিসেবে শুরু করা হয় ভাত। বাড়িতে মেহমান এলে বলা হয় ভাত খেয়ে যাবেন। অসুস্থ হলে বলা হয় ভাত ঠিকমতো খাচ্ছেন তো? অথচ আজ একই ভাত নিয়ে ভয়, ডায়াবেটিস হবে, ওজন বাড়বে, পেট বের হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে কোনো ডায়েট শেখাবো না। আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই, বয়সের সাথে শরীর যেমন বদলায়, ভাতের পরিমাণটাও ঠিক তেমনিভাবে বদলানো দরকার। ভাত খারাপ না, ভুল বয়সে ভুল পরিমাণে খাওয়াটাই হচ্ছে সমস্যা। ভাত শরীরের ভেতরে ঢুকে কি করে? ভাত খাওয়ার পর শরীর ভাতকে ভেঙে গ্লুকোজ বানায়। এই গ্লুকোজটাই আমাদের হাঁটায় শক্তি দেয়, মস্তিষ্ককে চালায়, হরমোন তৈরি করে, এমনকি হৃৎপিণ্ডকেও চালু রাখে। কিন্তু এই গ্লুকোজ যদি সঙ্গে সঙ্গে কাজে না লাগে, তাহলে শরীর বলে এটা পরে দরকার হতে পারে, আর তখনই সেটা জমা হয় চর্বি হিসেবে পেটের চারপাশে, লিভারের ভেতরে অথবা রক্তে সুগার হিসেবে। এই জায়গাটাই বয়সের সাথে বদলায়। ছোট বয়সে ভাত কেন নিরাপদ? শিশু আর কিশোর বয়সে শরীর প্রতিদিন নতুন কোষ বানায়, হাড় বড় হয়, পেশি গড়ে ওঠে, মস্তিষ্ক শেখে। এই বয়সে শরীর একটা খোলা চুল্লির মতো, যত শক্তি দেন ততই শরীর সেটাকে পুড়িয়ে ফেলে। তাই এই বয়সে ভাত খেলেও সহজে চর্বি আকারে সেটা জমে না। কিন্তু এখানেও একটা শর্ত আছে, ভাতের সাথে যদি শুধু ভাজা অথবা মিষ্টি এগুলো বেশি বেশি থাকে, তাহলে সমস্যা হবেই। 20 থেকে 30 বছর বয়সে কিভাবে ভাত কাজ করে? এই বয়সে শরীর সবচেয়ে অ্যাক্টিভ বা সবচেয়ে কর্মক্ষম, কিন্তু জীবনযাপন বদলে যেতে পারে। আগে মাঠে কাজ, এখন চেয়ার; আগে হাঁটা, এখন স্ক্রিন। শরীর আগের মতো শক্তি পোড়াতে পারে, কিন্তু আমরা সেটাকে কিন্তু সুযোগ দিচ্ছি না। ফলে এই বয়সে একই পরিমাণ ভাত ধীরে ধীরে চর্বি হয়ে জমতে শুরু করে। এখানে সমস্যাটা ভাত না, সমস্যা নড়াচড়ার অভাব বা অ্যাক্টিভিটির অভাব। 30 থেকে 40 বছর বয়সে ভাত আর শরীরের সম্পর্কটা বদলে যায়। এই বয়সে শরীর খুব চুপচাপ বদলায়। ইনসুলিন আগের মতো কাজ করে না, রাতে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, পেটের চারপাশে চর্বি জমতে শুরু করে। অনেকে বলেন আমি তো আগের মতোই খাই, কিন্তু এখানেই সমস্যা। শরীর আর আগের মতো নেই, কিন্তু খাবার একই আছে। এই বয়সে দুপুরে ভাত খাওয়া ঠিক আছে, রাতে বেশি ভাত শরীরের জন্য বোঝা। 40 থেকে 50 বছর বয়সে ভাত কেন সীমিত করা দরকার? 40-এর পর শরীর শক্তি জমাতে ভালোবাসে, পোড়াতে চায় না। কারণ পেশি কমে যায়, হরমোন বদলায়, ঘুম হালকা হয়ে যায়। এই বয়সে 1 প্লেট ভাত মানে শরীরের জন্য সংরক্ষণ। তাই ভাত কমাতে হয়, কিন্তু বাদ দিতে হয় না। ভাত বাদ দিলে এই বয়সে দুর্বলতা আসে, গ্যাস বাড়ে, মেজাজ খিটখিটে হয়ে যায়। 60-এর পর ভাতের ভূমিকা। এই বয়সে হজমই হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। বেশি ভাত মানে পেট ভার, গ্যাস, ঘুমের সমস্যা। এখানে ভাতের পরিমাণ নয়, ভাত খাওয়ার ধরনটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। অল্প ভাত ভালো করে চিবিয়ে হালকা তরকারির সাথে, এটাই হচ্ছে নিরাপদ। ভাত খাওয়ার সময়টা কেন এত গুরুত্বপূর্ণ? একই ভাত দুপুরে খেলে শক্তি, কিন্তু রাতে খেলে চর্বি। কারণ রাতে শরীর বিশ্রামে চলে যায়, মেটাবলিজম ধীর হয়ে যায়। তাই বয়স যাই হোক না কেন, রাতে ভাত কম খাওয়া এটাই শরীরের ভাষা। ঠান্ডা ভাত এবং গরম ভাতের মধ্যে পার্থক্য কি? রান্না করা ভাত ঠান্ডা হলে তার গঠন বদলায়। এই ভাত হালকা গরম করে খেলে রক্তে সুগার ধীরে বাড়ে, এটাই সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মত। ভাতের সাথে কি থাকলে সেটা নিরাপদ? ভাত একা খেলে সুগার খুব দ্রুত বাড়ে। ভাতের সাথে শাকসবজি, ডাল, ডিম বা মাছ এগুলো থাকলে হজমটা ধীর হয়। এই ব্যালেন্সটাই হচ্ছে আসল ডায়েট।
সবচেয়ে বড় ভুল ধারণাটা এবার ভাঙি, সেটা হচ্ছে যে ভাত বাদ দিলেই সুস্থ থাকা যায়। এই ধারণা দীর্ঘমেয়াদে ভুল। ভাতকে আপনি যদি বুঝতে না পারেন তাহলে ভাত বাদ দিয়েও কিন্তু আপনার সমস্যা থেকেই যাবে। বয়স বাড়ে, শরীর বদলায়, খাবারও বদলায়। ভাত শত্রু না, ভাত হচ্ছে অজ্ঞতার শিকার। ভাতের সাথে যুদ্ধ না করে ভাতের সাথে বোঝাপড়া করুন, আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না, আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।